কখন বাড়ি লতিরাজ কুচু এক চাষ লাভজনক? কেমন জমি নির্বাচন করবেন সার প্রয়োগ? নরসিংদী 2200 চারা পাঠালাম। বাড়ি লতিরাজ কুচু এক চাষ সারা বছর করা যায়, তবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় বাড়ি লতিরাজ কুচু এক চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। জমি নির্বাচন, কেমন জমি নির্বাচন করবেন? সাধারণত সব দিক থেকে রোদ লাগে এমন জমি নির্বাচন করুন, তবে এক পাশ থেকে ছায়া লাগে এমন জমিও নির্বাচন করতে পারেন। সাধারণত নিচু জমি নির্বাচন করুন। কিভাবে জমি প্রস্তুত করবেন? আপনারা প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন, অতঃপর পাওয়ার টিলার বা ট্রাক্টর দ্বারা প্রয়োজন অনুসারে 2 থেকে 3টা সুন্দরভাবে চাষ দিয়ে জমি কাদা করবেন। দেখতে পাচ্ছেন চাষ দেওয়া হচ্ছে। জমি চাষ দেওয়ার পর সুন্দরভাবে মই দিয়ে জমি সমান করে নেবেন। প্রিয় দর্শক, আমি নিজেই জমি সমান করার কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদি উঁচু নিচু থাকে তাহলে উঁচু জায়গাকার মাটি আপনারা চেষ্টা করবেন নিচু জায়গায় তা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়ি লতিরাজ কুচু এক চাষি কৃষক ফজর আলী পা দিয়ে জমি সমান করার চেষ্টা করছে। আপনারা চাইলে জমি সুন্দরভাবে সমান করে নেবেন। সার প্রয়োগ পদ্ধতি: জমি প্রস্তুতের সময় কোন কোন সার ওষুধ কী পরিমাণ প্রয়োগ করবেন? 1 শতকে 700 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম ফুরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করবেন। এই 3 প্রকার সার ও ওষুধ সুন্দরভাবে আপনারা মিশাবেন, যেন সমস্ত সার ও ওষুধ সুন্দরভাবে মিশিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেই তা মেশানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই সার ঔষধের মিশ্রণ কখন প্রয়োগ করবেন? জমি চাষ দিয়ে মই দিয়ে সমান করার পর এই সার ঔষধের মিশ্রণ প্রয়োগ করবেন। এতে সমস্ত জায়গায় সমপরিমাণ সার ঔষধের মিশ্রণ পড়বে। এতে অনেক সুবিধা রয়েছে। চারা রোপণ পদ্ধতি: কোন নিয়মে চারা রোপণ করবেন? এক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত। এই হিসাবে 1 শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। দ্বিতীয় পদ্ধতি বা নিয়ম, চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট। এ নিয়মে 1 শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। প্রিয় দর্শক, আপনি যে কোনো পদ্ধতিতেই চারা রোপণ করেন না কেন, অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক যত্ন নিয়ে বাড়ি লতিরাজ কুচু একের চাষ পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে হবে। অরিজিনাল বাড়ি লতিরাজ কুচুর বীজ, পানি কচুর চারা, লতিরাজ বাড়ি একের ফুল, লতি কচুর বীজ। প্রিয় দর্শক, যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বাড়ি লতিরাজ কুচু একের বীজ, ফুল পোয়া বা চারা, লম্বায় মোটামুটি 1 হাত। প্রত্যেকটা চারার গোড়াতে পর্যাপ্ত পরিমাণে শিকড় রয়েছে এবং সব চারাই লতি থেকে উৎপাদন করা। এবং সব চারা যে লতি থেকে উৎপাদন করা তার একটি অংশ কিন্তু আমরা চারার গোড়াতে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই মানসম্মত বাড়ি লতিরাজ কুচু একের অরিজিনাল বীজ। ভালো বীজ ভালো ফসল, কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, আপনি যদি মানসম্মত বীজ রোপণ করেন তাহলে রোগবালাই কম হয়, সারের পরিমাণ কম লাগে, ভালো ফসল উৎপাদন হয়। আপনারা অসংখ্য ভিডিওতে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বা জায়গায় আমরা যে মানের চারা সরবরাহ করে আসছি, অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সরেজমিনে দেখে শুনে নেয়ার জন্য আমাদের এলাকায় চারা নিতে এসেছে, তাদের ভিডিও ধারণ করে আমরা প্রচারণার চেষ্টা করেছি। শতভাগ নিশ্চিত এবং নিশ্চয়তা আমরা বাড়ি লতিরাজ কুচু একের অরিজিনাল বীজ সরবরাহ করে আসছি। দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত বাড়ি লতিরাজ কুচু একের বীজ। প্রিয় দর্শক, চেষ্টা করবেন এই পর্যন্ত কাদার গভীরে প্রবেশ করে তা রোপণ করার। বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ হয়ে থাকে, তার মধ্যে বাড়ি লতিরাজ কুচু এক চাষ ব্যাপক লাভজনক। আপনারা যে চারার প্রদর্শনী দেখছেন, এই চারাগুলো যাবে শুধু নরসিংদী মোহাম্মদ মনির ভাই নামে এক
ভাই আমাদের কাছে চারাগুলোর অর্ডার করেছে, এই পর্যন্ত আপনারা চারার গভীরে প্রবেশ করিয়ে দিবেন। আমরা তার জন্য সকাল থেকে 2200 চারা উত্তোলন করেছি। এত কোয়ালিটি সম্পন্ন চারা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। অনেকেই গোড়া কাটা চারা সরবরাহ করছে। সাবধান, গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পচা রোগ দেখা দেয়। আমাদের কাছে অসংখ্য ফুলকণ আসে যারা গোড়া কাটা চারা রোপণ করেছে, প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা না হলে যখন লতি আসে গাছে বা লতি উত্তোলন শুরু হয় তখন থেকেই বিপত্তি দেখা দেয়। গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছগুলো নেতিয়ে পড়ে, টেনে তুলে দেখবেন গোড়া পচা রোগ হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ সফল বাড়ি লতিরাজ কোষে 81 কৃষক ফজির আলী চারা প্রসেসিংয়ের কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই মানসম্মত বাড়ি লতিরাজ কোষে 1-এর বীজ, ফুল, পোয়া বা চারা। প্রিয় দর্শক, অনেকেই বাড়ি লতিরাজ কোষে 1 চাষ করে না, তারাও চারা বিক্রি করে। কিভাবে বুঝবেন কে বাড়ি লতিরাজ কোষে 1 চাষ করে আর কে করে না? সহজ হিসাব, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সরাসরি উপস্থিত। এমন অনেক ইউটিউবাররা রয়েছে যারা ভিডিওর অন্তরালে থেকে অন্যর জমিতে গিয়ে কৃষক পর্যায়ে ভিডিও ধারণ করে এবং প্রচারণার কাজ চালায়। এই সমস্ত ব্যক্তি মূলত বাড়ি লতিরাজ কোষে 1 চাষ করে না। প্রিয় দর্শক, আপনারা অসংখ্য ভিডিওতে দেখেছেন রোদ, বৃষ্টি, ঝড়ের মধ্যেও কিন্তু আপনাদের অর্ডার সম্পন্ন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা চাইলে সরেজমিনে এসে আমাদের চারা দেখে সংগ্রহ করতে পারেন, অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস ইত্যাদির মাধ্যমে চারা সংগ্রহ করতে পারেন। 3টা কারণে সাধারণত বাড়ি লতিরাজ কোষে 1-এর গোড়া কাটা হয়। প্রথম কারণ, চারার বয়স যখন অনেক হয়ে যায়, অর্থাৎ 5-6 মাস হয়ে যায়, তখন চারার গোড়াতে কাঠ দেখা দেয়। দ্বিতীয় কারণ, যখন অযত্নে অবহেলায় চারা উৎপাদন করা হয় তখন চারার গোড়াতে পচন দেখা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন চারার গোড়াতে কিন্তু পচন শুরু হয়েছে। তখন তারা কি করে, এইভাবে কাঠ সহ পচা অংশ কেটে দিয়ে এইভাবে চারা হিসেবে চালিয়ে দেয়। আপনারা কি জানেন এই গোড়া পচা বা কাঠ সহ চারাটির বয়স কত? 6 মাসের উপরে। তাহলে বুঝতেই পারছেন আপনাদের কেমন ধোঁকা দিয়ে চলছে অনেক ব্যাচাষী ইউটিউবাররা। আপনারা সাবধান হবেন। প্রিয় দর্শক, আমরা চাই সবসময় আপনাদের সফলতা। তো আসুন, তৃতীয় কারণ, কেন চারার গোড়া কাটা হয়। প্রিয় দর্শক, এটা শুনলে আপনারা অবাক হবেন, বা অবাক হবারই তো কথা। তো আর কথা বাড়ানো নয়, আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। দেখেন এই পচা অংশ থেকে ভবিষ্যতেই গোড়া পচা রোগ দেখা দিবে। দেখেন তৃতীয় কারণে কেন চারার গোড়া কাটা হয়। দেখতে পাচ্ছেন এই চারার গোড়াতে 2-3টা লতি বের হয়েছে। তারা কি করবে, এই লতি সহ মাটিতেই রেখে দিবে এবং এই লতি থেকে পরবর্তীতে চারা উৎপাদন হবে। তাদের লাভবানের জন্য গোড়া কাটছে আপনার ক্ষতি করে। প্রিয় দর্শক, এমন ক্ষতি হতে আপনারা সাবধান হবেন। এই দেখেন, যখন আপনি মাটিতে বিভিন্ন প্রকার সার ওষুধ ব্যবহার করবেন তখন ছত্রাক উৎপাদন হবে বা ফাঙ্গাস উৎপাদন হবে। এই ফাঙ্গাস আপনার গোড়া কাটা অংশ থেকে আক্রমণ করবে এবং ভবিষ্যতে পচন দেখা দিবে। অনেকেই এর ভুক্তভোগী। তো যাই হোক, আপনাদের সফলতা আসুক। কৃষি হোক সমৃদ্ধির পথ, কৃষি হোক আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি। আপনাদের চাষাবাদে সফলতা আসুক, আপনাদের ভাগ্যের পরিবর্তন হোক, এমনটাই আমরা প্রত্যাশা করি। দেখেন আমাদের চারার কোয়ালিটি, এ কোয়ালিটি সম্পন্ন বীজ। মনির ভাইয়ের সফলতা কামনা করি। আমি মোহাম্মদ আসাদ আলী এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রয়োজন বোধে আপনাদের মতামত কমেন্ট আকারে জানাবেন। আর যারা বাড়ি লতিরাজ কোষে 1-এর অরিজিনাল বীজ পেতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আসার ঠিকানা গ্রাম তালশো, পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।